সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর সকালবেলা এইদিকে দেখো, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে ওইদিকে ঘর দাবা ঝাড় দেওয়া হয়ে গেছে। আজকে ঘর আর দাবাগুলো আমি ঝাড় দিয়ে নিলাম, মা ওইদিকে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছে। আর এইদিকে দেখো সমস্ত টেবিলে যে ঝিকগুলো থাকে ওগুলো মুছে নিয়ে এখন টেবিলটাও ভালো করে মুছে নিচ্ছি। আর তখন মা একটা কথা বলছিল, মায়ের সাথে একটু কথা বলছিলাম। আর তারপরে চলে এসেছি এদিকে গ্যাসটাও মুছে নিতে। আর ভালো করে এখন গ্যাসটা মুছে নেবো, তারপরে গ্যাসের স্ল্যাবটাও মুছে নেবো। রাত্রিবেলা মুছে রাখলেও এই সকালবেলা একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। আর এমনি তো এই যদি কোনো পোকামাকড় যায় এই গ্যাসের ওপর দিয়ে, সেই জন্য একবার সকালে মুছে নেওয়া হয়। একটা ভালোই কাজ এটা, একবার সকালে ভালো করে মুছে নিয়ে এলে বেশ ভালো লাগে। আর এইদিকে তারপরে স্নান করে পুজো করে নিচ্ছি। আর গাছ থেকে কয়েকটা বোন টাইম ফুল তুলে দিয়েছে। আর আগের দিন যেই নয়নতারা দুটো অল্প একটু ফুটেছিল ওই দুটো ফুটেছে, আর একটাও ফুটেছে। মোট 3টে আজকে নয়নতারা ফুল ফুটেছে। আর টগর ফুল তো বোন তুলে দিয়েছিল, ওগুলো দিয়েই ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এখন ধূপ প্রদীপটা দেখিয়ে নিলাম। আমাদের হাতে দেখবে বেশি কিন্তু সময় থাকে না, বিভিন্ন কাজে তো আমরা ব্যস্ত থাকি সারাদিন। কিন্তু এই সকালবেলা সন্ধেবেলা একটু আমাদের ভগবানের কাছে সময় দেওয়া উচিত। কেননা ভগবান ছাড়া তো আমাদের কেউই নেই বলতে গেলে। কেন ভগবানের কাছেই তো সমস্ত দুঃখ কষ্ট শেয়ার করতে হয়। মানে কে করে কি না করে আমি জানি না, কিন্তু আমার তো মনে কিছু ভালো হোক বা খারাপ হোক, আমি আমার গোপালের কাছে ভগবানের কাছে এসে জানাই। আর এইদিকে দেখো তারপরে আজ যেহেতু আমাদের ভাত খেতে নেই, তাই সকালবেলা মুড়ি খেয়ে নেবো ভাবলাম, সেই জন্য আলুটাও দিকে একটু ভাজা ভাজা করে একটু চচ্চড়ি মতন করে নিয়েছি, যাতে খেতে ভালো লাগে। রুটি দিয়ে তো আলু ভাজা খেতে ভালো লাগে, মুড়ি দিয়েও খেতে ভালো লাগে, কিন্তু আজকে মনে হলো না একটু আলুর চচ্চড়ি করে নিই, তাহলে বেশ খেতে ভালো লাগবে মুড়িটা। আর এই যে আমি আর বোন এখন খেয়ে নিচ্ছি, একটা জায়গাতেই নিয়েছি, এর মধ্যেই খাওয়া দাওয়া করে নেবো। আর মা আগেই খেয়ে নিয়েছে, মা দুধ মুড়ি খেয়েছে। মা তরকারি খেতে ভালো লাগছিল না বলে দুধ মুড়ি খেয়ে নিয়েছে। আর তারপর তোমাদের সাথে দেখা বিকেলবেলা এই যে থালা, মানে এটা প্লেট ভর্তি করে তালের বড়াগুলো নিয়েছি। এখন এইগুলোই আমরা খাচ্ছি, ওদিকে মাও খাচ্ছে আর আমি আর বোন এখন খাচ্ছি। আর এগুলো তো খেতে আমাদের খুবই ভালো লাগে, তোমাদের কেমন লাগে বলো। আর এইটা তো মা খুব ভালোই বানায়। আর এমনিতেও তালের ফুলুরিটাও বেশি ভালো, আর এমনিতেও আমাদের তালের বড়াটাই ভালো লাগে। অনেকে তো পরোটা বা লুচি করে খায়, মাও একবার পরোটা বানিয়েছিল, কিন্তু আমাদের অতটা ভালো লাগে না। মানে খেয়েছি, মানে খেতে পারবো, কিন্তু অতটাও পছন্দের না, এই বড়াটা বেশি খেতে ভালো লাগে। আর তারপরে দেখো এইদিকে চলে এসেছি, সন্ধে দেওয়া হয়ে গেছে। আর তারপরে এই ঘরে এসে দেখি এই গামলি করে কিছু জামা কাপড় রয়েছে, এগুলো শুকনো হয়ে গিয়েছিল। আর বৃষ্টি তো আজকে একটু পড়ছিল, সেই জন্য এই কটাই শুকনো হয়েছে। আর বাদ বাকি যেগুলো সকালে ধুয়ে দেওয়া হয়েছিল ওগুলো আগে মা তুলে নিয়েছে, এই কটা অল্প কিছু রয়েছে। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, মানে বেশি তো জামা কাপড় বাইরের নেই, এই যে বাড়িতে পরে যেগুলো সেই জামা কাপড়গুলোই ছিল। আগের দিন তো এইগুলো শুকনো হয়নি, তো এই কটা বাবার এই শার্ট আর জিন্সের প্যান্টটা ছিল, আজকে একটু রোদ উঠেছিল সকালের দিকে, তখন একটু রোদে দিয়ে দিয়েছিল। আবার বেলার দিকে তো একটু বৃষ্টিও হচ্ছিল, আর তারপরে তুলে নিতে হয়েছিল, সেই জন্য অল্প কিছুই জামা কাপড় ছিল। এগুলো এখন ভাঁজ করে নিয়ে তারপরে জায়গায় জায়গায় গুছিয়ে রেখে দেবো। ভাবলাম এইগুলো যখন রয়েছে আর মা কখন গুছোবে, আমি যখন দেখলাম এগুলো গুছিয়ে নিই। গুছিয়ে জিনিস রাখলে জায়গার জিনিস দেখতে বেশ সুন্দর লাগে, ঘরটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। আর এইগুলো যদি এই গামলি করে থেকে যায়, যেহেতু শুকনো জিনিস, তখন আর দেখতে ভালো লাগে না। গুছিয়ে জায়গার জায়গায় সমস্ত জিনিস রাখলে বেশ সুন্দর লাগে ঘরটা, আর নিজেরও ভালো লাগে, একটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। লোকজন আসলেও মনে হয় না আমার ঘরটা অগোছালো হয়ে রয়েছে।
তো এইদিকে ওগুলো গুছিয়ে নিয়ে জায়গার জায়গায় সমস্ত রেখে দিয়ে চলে এসে পড়তে বসতে, বলি একটু পড়ে নিই, নাহলে সকালে আগে পড়তে বসেছিলাম আর তারপরে হচ্ছে একটু আজকে বাজারে যাওয়া হয়েছিল, মানে এমনি বাজার করতে নয়, ওই দিকে হচ্ছে গিয়েছিলাম একটা দরকার ছিল বলে, সেই জন্য। আর হচ্ছে সেইভাবে কোনো রকম ভিডিও শ্যুটও করতে পারিনি, আর মাও গেছিলো আমার সাথে। তারপরে বাড়িতে এসে আবার হচ্ছে তরকারি বানিয়ে খাওয়া দাওয়া করলাম। তো এই যে পড়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে। আর এখন হচ্ছে রাতের খাওয়া দাওয়াটা করে নেব। মা হচ্ছে রুটি বানিয়েছে আর সাদা আলুর তরকারি, এটা দিয়েই রাতের খাওয়া দাওয়া করবো। আর সাদা আলুর তরকারিটা খুব সুন্দর হয়েছিল। আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাই শুভরাত্রির। এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।